যারা হয়ে গেছে তারা কিন্তু অন্য কোনো দেশ থেকে আসে নাই, তারা কোনো অন্য গ্রহ থেকে কেউ আসে নাই। আল্লাহর ওলি যারা হয়েছে তারা সাধারণ মানুষ থেকে, তারা আল্লাহর সাধারণ মানুষ থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আমি আপনি যেমন সাধারণ মানুষ, একজন আল্লাহর ওলিও সাধারণ মানুষই ছিল, কিন্তু সাধারণ মানুষ থেকে তারা এমনভাবে আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলছে, এই প্রেমের খেলার কারণে তারা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা বলো? নবরঙ্গের বদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবাই। আগে আমার সাথে বলেন আপনার কেউ বলে প্রেমিক কিনা? কারা কারা ওলি প্রেমিক হাত তুলুন সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর প্রেমিক অর্থাৎ ওলি প্রেমিক যারা, এই শান তারা বুঝবে, আর না হলে বলবে আমরা গান গাই। কথা কোন ঠিক কিনা বলো? আসলে আমরা গান গাই না, আমরা ওলি আল্লাহদের শান গাই। কথা কোন ঠিক কিনা? নবরঙ্গে রূপ ধরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবাই। আমার মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে এ নিবাই। এই শানটা আমি এখানের মধ্যে রেখে দিলাম। বিধি দাওয়াত পরে বন্ধু, আমাদের পাশের বর্তী দেশের নাম হলো, সেই দেশের নাম হলো ইন্ডিয়া। ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় সেটাকে একটা ভারতবর্ষ। কথা কোন ঠিক কিনা? এই খাজা মাইনুদ্দিন চিশতির রহমাতুল্লাহি আলাইহির সময়সীমার একজন আল্লাহর ওলি, যিনার নাম হলেন নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া কিন্তু আমার আপনার মতন সাধারণ মানুষ ছিল, কিন্তু সাধারণ মানুষ থেকে তিনি একজন আল্লাহর ওলি হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া কেমন? নিজামুদ্দিন আউলিয়া ছিলেন জানেননি? এই নিজামুদ্দিন আউলিয়া তিনি একদিন এমন ভাবে ভক্তদেরকে নিয়ে সুন্দর করে এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়া ভক্ত মুরিদান নিয়া সুন্দর করে তিনি এমন ভাবে বসে বসে নসিহতমূলক কথা বলে। আর নিজামুদ্দিন আউলিয়া মোহন ভাবে ভক্তদেরকে উপদেশ দেয়, ভক্তরা সুন্দর সুন্দর কথা শুনে। আমরা যখন মুর্শিদের দরবারে যাই তখন দেখবেন প্রত্যেকের মুর্শিদ প্রত্যেকে নিয়া সুন্দরভাবে এমন ভাবে বয়ান করে কথা বলে, তখন মুর্শিদের কথাগুলো আমরা এমন ভাবে শ্রবণ করি। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ বলে, এ আমার ভক্ত মুরিদানরা গো, তোমরা সঠিক পথে এমন ভাবে চলবা, তোমরা 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে আদায় করবা যেই পথে চললে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি, ওই পথে চলার তোমরা চেষ্টা করবা। প্রত্যেকটা মুরিদানকে এমন ভাবে নসিহতমূলক কথা বলে, প্রত্যেকটা মুরিদানকে এমন ভাবে শিক্ষা দেয়। নিজামুদ্দিন আউলিয়া যখন এমন ভাবে ভক্ত মুরিদান নিয়া তিনি যখন এমন ভাবে সুন্দর কইরা তিনি এমন ভাবে বয়ান করতেছে, নসিহতমূলক এমন ভাবে কথা বলতেছে, ওই মুহূর্তে একটা ভিক্ষুক গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে, যায়া ডাক দেয়া কই, নিজামুদ্দিন আমি আসছিলাম আপনার দরবারের ভিতরে, আমি সারা দিন ধরে কোনো খাবার খাই নাই। নিজামুদ্দিন সারাদিন দহিরা পেটের ভিতরে কোনো দানা পানি পড়ে নাই, আমি আপনার দরবারের ভেতরে এসেছিলাম, আপনার দরবারে আমি এসেছি, কোনো একটা খাবারের ব্যবস্থা আমার কইরা দেন। এবারে নিজামুদ্দিন আউলিয়া বলে, এই ভিক্ষুক রে, আমি তো এখানে এসেছো ঠিক আছে, কিন্তু আজকে আমার কাছে দেওয়ার মতন কোনো কিচ্ছু নাই। আল্লাহর ওলি যারা হয়ে গেছে তারা দুনিয়ার দানের পাগল ছিল না, আল্লাহর ওলি যারা হয়ে গেছে তারা টাকা পয়সার প্রতি লোভ ছিল না, আল্লাহর ওলি যারা হয়ে গেছে তারা দুনিয়াদারের কোনো খবর রাখে নাই। ঠিক কিনা বলো? এবার নিজামুদ্দিন আউলিয়ার কাছে পাগলা এমন ভাবে গেছে,
ভিক্ষুক যায়া ডাক দিয়ে কই নিজামুদ্দিন আপনি আমারে কিছু একটা দেন খাওয়ার জন্য। সারাটা দিন গেল আমার পেটের ভিতরে কোনো খাবার যায় না। ও হুজুর এখন যদি আপনি কোনো কিছু দিতেন গো তাহলে আমি আমার ক্ষুধা নিবারণ করতাম। ওই মুহূর্তে নিজামুদ্দিন আউলিয়া বলতেছে রে পাগলা তুমি ঠিক আছে আমার দরবারের ভিতরে এসেছো কিন্তু দেওয়ার মতন আমার কাছে তেমন কিছু নাই। তুমি আগামীকালকে আমার কাছে তুমি আইসো তাহলে আমি তোমার কোনো কিছু একটা দান করব। বন্ধু যেমন কথা তেমন কাজ। একদিন চলে গেল, দ্বিতীয় দিনের মাথায় ভিক্ষুক সারা বাড়ি ঘোরে এমন ভাবে মহল্লায় মহল্লায় ঘোরাঘুরি কইরা ওই খাবার সময় এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসলেন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে এমন ভাবে আয়েশা দেখতেছে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে এমন ভাবে না সুন্দর সুন্দর নসিহতমূলক কথা করে। আল্লাহু আকবার কোন জবান করে আল্লাহু আকবার। এমন ভাবে কথা বলি আর এমন ভাবে নসিহতমূলক কথা বলে। এবার নিজামুদ্দিন আউলিয়ার কাছে এমন ভাবে ভিক্ষুকটা গেছে যায়া ডাক দিয়া কই হুজুর ও নিজামুদ্দিন আউলিয়া আমি আপনার দরবারে এসেছি, আপনি আমারে বলছেন আগামীকালকে আসার জন্য কিছু একটা আপনি আমার দান করবেন। ও হুজুর আমি কালকে আপনি বলার কারণে আমি কালকে চলে গেলাম কিন্তু আপনি বলেছিলেন আজকে আসার জন্য, আমি আজকে আপনার দরবারে আসলাম, আপনি আমার কিছু একটা দান করুন যার জন্য যেন আমি কিছুদিন খাবার খাইতে পারি। হুজুর আপনি যেমন কথা বলেছিলেন আপনার কথা আমি রাখতে চাই। আমি আজকে একদিন পার হয়ে আজকে আসলাম, আপনি আমার কিছু একটা এমন ভাবে দান করুন। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে কই আমার কাছে তো দেওয়ার মতন তেমন কিচ্ছু নাই। আমি তো পাগলারে বলেছিলাম পাগল তুমি আগামীকালকে আসবা, আগামীকালকে আসলে তোমারে আমি একটা কিচ্ছু দান করব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। প্রেমের আগুন আগুন লাগতেছে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল ওরে জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে বিটি দাওয়াতপুরবাসী ওরে জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা ফকির আলামিন চান হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না, প্রেম করিয়া প্রেমিক মোরে রে বিটি দাওয়াতপুরবাসী প্রেম তো মোরে না। বন্ধু বন্ধু রে বন্ধু রে ও বন্ধু। দ্বিতীয় দিনের মাথায় যখন এমন ভাবে ভিক্ষুকটা আসলো নিজামুদ্দিন আউলিয়ার কাছে, নিজামুদ্দিন আউলিয়া কই কাইছে রে আজকেও দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই, এখন আমি এই পাগলারে কি দেব আর কি বুঝ দেব। পাগল দ্বিতীয় দিনের মাথায় তুমি এসেছো ঠিক আছে, তুমি একটা কাজ করো রে পাগলা, আজকেও আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তুমি কালকে তুমি আমার দরবারে আসবা, আমি যে কোনো কিছু একটা হলে তোমারে দান করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফেস লাগতাছে নি? হ্যাঁ আহা এই জন্য আমরা বলি নবরঙ্গের বদরিয়া। আবার নিকন কালি শান গাইতেছি কারণ তো ওলি আল্লাহ দরবার তো এগুলো গাউন লাগে, কথা কোন ঠিক কিনা বলুন। ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়
ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই আমার মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা ওরে কি দিয়ানি জালা ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই আমার আলামিন শাহ প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই মুর্শিদ জালাইতে কত নিবাইতে কত ঠিক না বলো মুর্শিদ জালাইতে কত নিবাইতে কত জানি দয়ালের দয়ার অভাব নাই ওরে জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই আমার মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধু এবার তৃতীয় দিনের খবর দিল তৃতীয় দিনের মাথায় আবার লোকটা এমন ভাবে চলে গেল 2 দিন চলে যাওয়ার পরে এবার 3 দিনের মাথার সময় দিলেন ভিক্ষুককে এবার ভিক্ষুক ধৈর্য ধারণ করে তিনি এমন ভাবে চলে গেল এবার দিন চলে গেল রাত এমন ভাবে চলে গেল পরের দিন যখন 2 দিন চলে গেছে 3 দিনের মাথার মধ্যে ভিক্ষুকটা আবার স্মরণ হয়ে গেল আজকে আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে যাব যেহেতু নিজামুদ্দিন আউলিয়া তিনি যখন 2 দিন আমি তার বাড়িতে গিয়েছি যেহেতু বলেছি আমার কিছু একটা দান করবে অবশ্যই তিনি যে কোনো একটা কিছু দান করবে মুরব্বি আব্বাজিরা গো এবার 3 দিনের মাথায় এবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পাগলা গেল এমন ভাবে সারা বাড়ি সারা গ্রামে এমন ভাবে গুইরা তিনি এবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে গেল তৃতীয় দিনের মাথায় সুবহানাল্লাহ বলে তৃতীয় দিনের মাথায় গেছে তৃতীয় দিনের মাথার মধ্যে এমন ভাবে যায় এবার সবাই কেমন ভাবে ভক্ত মুরিদানকে নিজামুদ্দিন আউলিয়া তিনি এমন ভাবে নসিহতমূলক কথা বলতেছে তিনি সুন্দর সুন্দর মুখ দিয়ে বয়ান করতেছে আর ভক্তরা সবাই এমন ভাবে সুন্দর করে শুনতেছে এবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এবার ভিক্ষুকটা এমন ভাবে তৃতীয় দিনের মাথায় গেল যায় বসে এমন ভাবে বয়ান শুনে হঠাৎ কইরা ভিক্ষুকটা ডাক দেয় হুজুর ও নিজামুদ্দিন আউলিয়া আপনি তো আমার প্রথম দিন যখন আমি আসছিলাম আপনার দরবারের মধ্যে আমি আসছি কিছু নেওয়ার জন্য আপনি বলছেন প্রথম দিন কিছু নাই দ্বিতীয় দিন আসার কথা বলছিলেন দ্বিতীয় দিন আমি আপনার দরবারে এসেছি এরপরে বলছেন আপনার দরবারে কিছু নাই তৃতীয় দিনের সময় দিলেন তৃতীয় দিনের মাথার মধ্যে আমি এসেছি নিজামুদ্দিন আউলিয়া মনে মনে কয় একদিন সময় দিলাম 2 দিন সময় দিলাম 3 দিনের মাথায় তো লোকটার আর ফিরাইয়া দেওয়া যাবে না ঠিক কিনা তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চান তুমি কোনো বা দেশে রইলা রে ফকির আলামিন শাহ তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ তোমায় না দেখলেও বাঁচে না আমরার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তুমি কোনো বা দেশে
টইলারে দয়াল চান ওরে ওরে আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমরার মাঝে আমরার মুর্শিদ আসে গো খাইয়া ঠিক কিনা কথা বলুন আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমরার মাঝে আমরার মুর্শিদ আসে গো কায়া নিজামুদ্দিন আউলিয়া কয়েকদিন আমি ফিরাইয়া দিলাম 2 দিন আমি ফিরাইয়া দিলাম 3 দিনের মাথা আমি ফিরাইয়া দিতে পারবো না বিকু তুমি 3য় দিনের মাথায় আমি তোমারে আশ্বাস দিয়েছিলাম তুমি 3য় দিনের মাথায় এসেছো ঠিক আছে তুমি একটা কাজ করো বসো তিনি এমন ভাবে সুন্দর কইরা বসলেন আবার নিজামুদ্দিন আউলিয়া তিনি তিনার পাওয়ার স্যান্ডেলগুলি এমন ভাবে খুললো কইলা তিনি সেই ভিক্ষুকরে দান করে দিল একটাই কথা বলছে ভিক্ষুকরে আমার কাছে দেওয়ার মতন কোনো সামর্থ্যর জিনিস নাই এই জন্য আমি আমার পায়ের জুতাগুলা আমি তোমারে দান করে দিলাম আল্লাহু আকবার বলো আহা দেখছেন কেমন আল্লাহর ওলি তারা এই শিক্ষা লালন করেছেন একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে কথা কোন ঠিক কিনা বলো আহা এবার বিক্রি কয় ভিক্ষুক এই জুতিগুলি আমি তোমারে দান করলাম এই জুতাগুলি তুমি নিয়ে যাও দেওয়ার মতো কোনো কিছু নাই এবার ভিক্ষুকরে কয় ভিক্ষুক রে এইগুলা নিয়ে তুমি এমন ভাবে বিক্রি কইরা যা তুমি এই টাকা নিতে পারো এই টাকা দিয়ে তুমি এমন ভাবে ক্ষুধা নিবারণ কইরো যা মনে চাই তুমি তা খাইও এবার ভিক্ষুক অত্যন্ত খুশি হয়ে গেল তিনি সুন্দর করে ভিক্ষুকের তলের ভিতরে জুতাটা এমন ভাবে ঢোকাইছে আর এমন ভাবে জুতি এমন ভাবে ঢোকাইয়া কান্দের মধ্যে এমন ভাবে তলের মধ্যে ফালাইয়া ভিক্ষুকে এমন ভাবে হাসতে হাসতে চলে যাইতেছে বিধি দাওয়াতপুরের বাবা যেই মাত্র এমন ভাবে হাসতে হাসতে এমন ভাবে মুস্কি হাসতে হাসতে তিনি এমন ভাবে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল এই নিজামুদ্দিন আউলিয়ার একটা কঠিন ভক্ত ছিল যেই ভক্তটা হইল এই নিজামুদ্দিন আউলিয়ার জন্য জীবন দিতে রাজি আমাদের সমাজে দেখবেন ওলি আল্লাহদের কিছু কিছু ভক্ত আছে গাট্টিরা যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কয় ডাইরেক্ট অ্যাকশনে চলে যায় এমন পাগল আছে না আহা এবার যেই মাত্র ভিক্ষুক এমন ভাবে মুস্কি আসতে আসতে এমন ভাবে রওনা হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়ার একটা ভক্ত এমন ভাবে অত্যন্ত কঠিন ভক্ত ছিল যেই ভক্তটা নিজামুদ্দিন আউলিয়ার জন্য জীবন দিতেও রাজি আছে এই ভক্ত এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার কাছে জ্যোতিগুলা ভিক্ষুক এমন ভাবে নিয়া রাস্তা দিয়ে এমন ভাবে রওনা হয়ে গেল এবার ভক্ত মরে জানে কই হুজুর আপনি কেন আপনার পাওয়ার জ্যোতি মোবারক গুলো এমন ভাবে দিয়ে দিলেন হুজুর এই জুতিগুলি তো আপনি কেন দিলেন ডাক দিয়ে কই আমি ভিক্ষুকটারে 3 দিনের সময় দিয়েছি প্রথম দিন আসার পরে আমি তারে ফিরাইয়া দিলাম দ্বিতীয় দিন আসার পরে আমি তারে ফিরাইয়া দিলাম তৃতীয় দিনের মাথায় তো আমি আর ফিরাইয়া দিতে পারি না কারণ আবার নবী তো আমাদেরকে শিক্ষা দেয় নাই কারো কাছে কোনো কথা বইলা যেন সেই কথা আবার খেয়ানত করে কথা কোন ঠিক কিনা এবার ভিক্ষুকে এমন ভাবে মুস্কি মুস্কি হাসতে হাসতে ভিক্ষুকে যখন এমন ভাবে রওনা হয়ে গেল এবারে ওই নিজামুদ্দিন আউলিয়ার সেই ভক্তরা নিজামুদ্দিন আউলিয়ার জন্য জীবন দিতে রাজি হঠাৎ কইরা রাস্তার মধ্যে সেই ভিক্ষুকে হাসতেছে আর নিজামুদ্দিন আউলিয়ার সেই ভক্তের সামনে এমন ভাবে পড়লেন ডাক দিয়া কই ভিক্ষু তুমি কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসতেছো এবারে ভিক্ষুক ডাক দিয়া কই আমি কেন হাসি তুমি বুঝ
বুঝবা না। ওই তোমার কাছ থেকে যেন কি একটা সুঘ্রাণ বাহির হইতেছে, এই সুঘ্রাণটা আমার মুর্শিদের গ্রাণের মতন লাগে। আমি যদি আমার মুর্শিদের কাছে যাই, এই গ্রাণটা আমি আমার মুর্শিদের দরবার থেকে শুনতে পাই। কিন্তু কি এমন গ্রাণ, যে গ্রাণটা আমার মুর্শিদের গ্রাণের মতো লাগে? তোমার শরীর থেকে এমন ভাবে কেন আসতেছে? ওই তোমার তোলের ভিতরে কি? আর তুমি কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসতেছো? সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি বাবা, অনেক কষ্ট করে আসছি। আহা, ছিলাম অলিপুরে, ব্রাহ্মণডোরা অলিপুরে। হঠাৎ ফোন দিছে আমার এক মামা, এখানে আসতে হবে। তখন ডাইরেক্ট অলিপুর থেকে এক টান দিছে ড্রাইভার সাহেব, যিনি এখানে ছিল। আমার এনে না ফালাইছে। আবার আমার একটা মাহফিল আছে, ওইটাতে 9:30টার সময় দরের কথা, একটু লেট হয়ে যাওয়ার কারণে একটু এখানেও লেট হইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবার সুন্দর করে সহিহ সালামতে অপর মাহফিলের জন্য নিয়ে পৌঁছাতে পারে, সেই দোয়া আপনাদের কাছে চাই। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে। হাজার হাজার 50, 60, 70 হাজার টাকার বক্তা দিয়ে ওয়া শোনার চাইতে আমরা আপনি যদি ওলি আল্লাহর গোলামি করি, তার চাইতে বেশি দামি কথা কোন, ঠিক না বলো? এবার নিজামুদ্দিন আউলিয়া সেই বক্তরা কই, ফকিরি তুমি কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসতেছো? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, ওরে কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, ওরে কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আসে কেরা হইছে রে দেওয়ানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আসে কেরা হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো, বীর দাওয়াত প্রবাসী প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এবার বিকু মনে মনে মুস্কি মুস্কি হাসে, হাসতে হাসতে মন ভাবে রওনা হয়ে গেল। সামনে গিয়ে পড়লে নিজামুদ্দিন আউলিয়ার বক্তের কাছে। বক্ত ডাক দিয়া কই, ফকির তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? কি এমন কারণে? একটাবার তুমি আমারে বলো, তোমার তুলির কাছ থেকে কেন তো সুঘ্রাণ এমন ভাবে বাহির হয়? আবার বেকক ডাক দিয়া কয়, আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমি একদিন গিয়েছিলাম। যাওয়ার পরে আমি বলছিলাম নিজামুদ্দিন আউলিয়ার কাছে আমার খাবারের জন্য কিছু একটা দান করুন, আমি সারা দিন ধরে কোনো কিছু খাই নাই। এই কথা বলার পরে নিজামুদ্দিন আউলিয়া বলছে আগামীকালকে আসার জন্য। এরপরের দিন আমি এমন ভাবে তার দরবারে গেলাম। দরবারে যাওয়ার পরে তিনি বলছে তার কাছে যাওয়ার মতো কিচ্ছু নাই। তৃতীয় দিনের মাথায় এবার নিজামুদ্দিন আউলিয়া বলেছে তৃতীয় দিনের মাথায় যাওয়ার জন্য। আমি তৃতীয় দিনের মাথার মধ্যে এমন ভাবে গেলাম, যাওয়ার পরে ওই নিজামুদ্দিন আউলিয়া তিনি কিচ্ছু না দিতে পেরে তিনি তিনার স্যান্ডেল মোবারক গুলি আমারে দান কইরা দিছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আবার বিকু যেই মাত্র তিনি এমন ভাবে এই জোতের কথা বলল,
নিজামুদ্দিন আউলিয়ার বক্ত বলে জুতির একটু খোলা, আমি একটু দেখি কি এমন জুতি। এবার ভিক্ষুক কয় পাগলা, আমি যদি জুতি গুলি কুনি, এই জুতি গুলি দেখা তুমি কি করবা? কই আমার একটা কাজ আছে, আগে বলো, আমার আগে তুমি এই জুতি গুলি দেখাও। এবার ভিক্ষুক কেমন ভাবে তলিতে কেমন ভাবে জুতি গোলা খুললো, খোলার সঙ্গে সঙ্গে একটা সুঘ্রাণ বাহির হয়েছে, যে সুঘ্রাণে সে ভক্ত পাগল পারা হয়ে গেছে। এবার পাগলা ডাক দিয়া কই ভিক্ষুক, তুমি বলো তুমি জুতো কত টাকার বিনিময়ে এই জুতি তুমি আমার কাছে বিক্রি কইরা দিবা? কই ভিক্ষুক রে, তুমি তোমার যেহেতু আমার মুর্শিদের জুতিগুলা তোমার দিয়েছে, এই জুতিগুলি তো তুমি বিক্রি কইরা আহার করবা। কই যে আমি সেই জুতিগুলা বিক্রি কইরা দিমু, বিক্রি কইরা যা টাকা আসে তাই টাকা দিয়ে আমি খাবার কামো। ফকির একটা কাজ করো না। কই কি কাজ করবো? কই তুমি বলো তোমার আমি সেই জুতিগুলি কত দিতাম? কই কন্যা আপনি কত দিবেন? এবার লোকটা ডাক দিয়ে কই তুমি যত বলো আমি তোমারে তত টাকাই দান করব, আমি তোমারে তত টাকাই দিব, তুমি আমার এমন ভাবে জুতিগুলি দিয়ে দাও। এবার ভিক্ষুকে লক্ষ লক্ষ টাকা এমন ভাবে না চাইয়া কিছু টাকার বিনিময়ে ভিক্ষুক এমন ভাবে জুতি দেয়া ওই লোকটার কাছে এমন ভাবে বিক্রি কইরা দিছে। এবার ভিক্ষুকে যখন জুতিগুলা বিক্রি কইরা দিল, এমন ভাবে হাসতে হাসতে তিনি চলে গেলেন এমন ভাবে টাকা নিয়া। এবার মুর্শিদের জুতা সেই ভক্ত এমন ভাবে খরিদ করলো, খরিদ কইরা ডাইরেক্ট আর রাস্তার মধ্যে কোনো জায়গায় দাঁড়ায় নাই, তিনি চলে গেলেন ডাইরেক্ট মুর্শিদের দরবারে। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যায় না। যায়া ডাক দিয়া কই হুজুর, ও মুর্শিদ আমার, আপনি কেন সে জুতিগুলো ভিক্ষুকরে দান করে দিলেন? মুর্শিদ ডাক দিয়া কই ভক্ত রে, এই ভিক্ষুক আসছিল আমার কাছে একদিন, দুই দিন, তিন দিন, এই 3 দিন পর্যন্ত আসার পর আমি সময় দিয়েছিলাম। প্রথম দিন আমি এমন ভাবে তার এমন ভাবে না কইরা দিছি, দ্বিতীয় দিন আসার জন্য, দ্বিতীয় দিন আসার পরে তৃতীয় দিনের কথা বললাম, কারণ আমি তো সেই লোকটারে একটা কথা দিয়েছি, এখন সেই কথা তো আমি খালাপ করতে পারি না, না টাকার কারণে কিচ্ছু। এই জন্য শেষ পর্যন্ত আমি আমার পায়ের স্যান্ডেল গুলি তার এমন ভাবে দান করে দিলাম, আর বললাম সেইগুলা নিয়ে তুমি খরিদ করে যা খাবার খাও, যা আহার করার মতো তুমি এমন ভাবে আহার করো। বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, এবার মুর্শিদ এমন ভাবে ডাক দিয়া কয়ে পাগল, তুমি এখন এই জ্যোতিগুলা কোথায় থেকে নিয়ে আসলা? এবার ভক্ত যখন এই কথা বলল, ভক্ত ডাক দিয়া কই হুজুর, আপনি যখন সেই জ্যোতিগুলো পাগলারে দান করলেন, সে এমন ভাবে হাসতে হাসতে মুস্কি হাসি দিয়া দিয়া এই জ্যোতিগুলি এমন ভাবে নিয়ে যাইতেছিল। হুজুর, আমি রাস্তার মধ্যে তারে জিজ্ঞাসা করলাম তুমি কেন হাসো? কই নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে একজন জুতা খরিদ করে আনলাম, তিনি আমার এমন ভাবে জুতাগুলা দান করে দিয়েছে, এই জুতাগুলা বিক্রি করে আমি কিছু আহার করব, এই জন্য আমি এমন ভাবে মুস্কি মুস্কি আসলাম। হুজুর, এই জন্য হাসির কারণে আমি লোকটারে জিজ্ঞাসা করলাম তোমার বেগের ভিতরে কি এমন আছে সুঘ্রাণ বাহির হয়? ওই সুঘ্রাণ বাহির হওয়ার কারণ হইল এই আমার এই তলির ভিতরে নিজামুদ্দিন আউলিয়ার জ্যোতি মোবারক থাকার কারণে আমার সেই এই সুঘ্রাণ এমন ভাবে বাহির হইতেছে। আমি বললাম পাগল, জ্যোতি মুবারক গুলো আমার দেখাও না। দেখানোর সঙ্গে সঙ্গে আমি সেই জ্যোতি মুবারক গুলা দেখার সঙ্গে সঙ্গে